গত 17 ডিসেম্বর বারাসাতের অশ্বিনীপল্লী এলাকায় খুন হন নববধূ সুমিতা সরকার। ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মৃতার স্বামী সৌম্য দত্তকে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় তৈরি হয়েছে বিক্ষোভ থেকে ঘটনাচক্রে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন তার গাড়ির সামনেও বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসী। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ওই গৃহবধূর বাড়িতে গেলেন হাবড়ার বিধায়ক। তিনি সেখানে গিয়ে মৃতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। একই সঙ্গে এই ঘটনায় জড়িত প্রত্যেকের শাস্তির ও দাবি জানিয়েছেন তিনি। কি জন্য আসলেন এই বাড়িতে? আসার কারণটা হচ্ছে যে আমি একদিন বনগাঁ থেকে ফিরছিলাম, আমি কলকাতার দিকে যাচ্ছিলাম। তখনই আমাদের প্রাক্তন বিধায়ক আমাদের সহকর্মী গোপালের পাড়া, যেখানে পাড়ার সামনে মানে অনেক মেয়ে ছিল, ডেমনস্ট্রেট করছিল, দাঁড়িয়ে মিছিল করে যাচ্ছিল। তারা রাস্তা দাঁড়িয়ে পড়েছিল সব ব্যারিকেড করে। আমি দূর থেকে, স্বাভাবিক আমার পাইলট ছিল, পাইলট স্পট আমাকে বললো, স্যার রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি কি সাইড দিয়ে যাবেন? আমি কথা বলবো তাহলে। আমি গাড়িটা দাঁড় করাই, দাঁড় করে আমি নামি গাড়ি থেকে, নেমে ওদের সাথে কথা বলি যে কি হয়েছে। তখন ওরা আমাকে বলে যে এই এই ঘটনা ঘটেছে। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। এটা যদি আমার বোনের ক্ষেত্রে হতো, আমার মেয়ের ক্ষেত্রে হয়, তো সেটা তো সেরকম বেদনা। যে কোনো মেয়ের ক্ষেত্রে এটা করা উচিত না। ওটা তো অনৈতিক, নীতিহীন কাজ করে কিছু কিছু পুরুষ। তারা পৈশাচিক মানে ভূমিকা নিয়ে নেয়। নীলদাকে বারবার বলেছিলাম, দেবুকে বারবার বলেছি যে আমি যাব, এইখানে যাব, ওদের সাথে কথা বলবো, ওদের কতটা হেল্প আমি করতে পারি, আমার তরফ থেকে আমি হেল্প করবো। উনি তো বলছেন যে উনি সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন, ওনার উপরেই ভরসা করে চলি এখন। পুলিশ প্রশাসনের করে আশ্বাস ছিল যেটা, সেটা উনি দেখবেন বলেছেন, সেখানে আমার কিছু বলার নেই। পুলিশের তদন্ত প্রক্রিয়া কতদূর এগুলো বলে আপনারা জেনেছেন? তদন্ত প্রক্রিয়া কত দূর এগোবে? পুলিশরা এখন, বাবা মা যেহেতু এক জায়গায় থাকতো না, আলাদা আলাদা থাকতো, তো ওই জন্যই ধরছে না। সে না ধরুক, বলেছেন দাদারা দেখবেন। আর বিধায়ক আসলেন, উনিও তো বললেন যে উনি দেখবেন, ওনার উপরেই আস্থা রেখে এখন চলবে।